তো ভাই কেপ ভার্দে কিন্তু কোয়ালিফাই করে গেছে রাউন্ড অফ 32-র জন্য বা নকআউটের জন্য। ওরা প্রথম বিশ্বকাপে যে এই ইতিহাসটা করবে এটা কিন্তু কেউ আশাই করেনি। যেখানে উরুগুয়ে আর সৌদি আরবিয়ার মতো টিম ছিল, সেখানে কিন্তু সবাই আশাই করেছিল যে কেপ ভার্দে হবে লুজার, কিন্তু ওরা কিন্তু বিগ হিরো হয়ে এসছে। হ্যাঁ, স্পেন, উরুগুয়ে, সৌদি আরবিয়া 3 জনের সঙ্গে ড্র করেছে, আর উরুগুয়ের সঙ্গে যে খেলাটা খেলেছে এটা তো ভাই প্রশংসার দাবিদার। টোটাল গেম প্লে দেখে কেউ বলবে না যে এই টিমটা হচ্ছে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলছে, তারা কিনা কোয়ালিফাই করলো নকআউটের জন্য। বাকি আর্জেন্টিনার সঙ্গে ওদের নকআউটে খেলা পড়েছে, আর্জেন্টিনার সঙ্গে ম্যাচটা কোনোভাবে ইজি হবে না। আমি জানি উরুগুয়ের সঙ্গে ওরা একটা ভালো খেলা উপহার দিয়েছে, তারপরেও এটা মাথায় রাখতে হবে উরুগুয়ের ডিফেন্স কিন্তু একটু উইক ছিল, সেখানে কিন্তু ফাঁকচুক ছিলই। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে কিন্তু এগুলো হবে না। গোলে রয়েছে মার্টিনেজ, বাকি ডিফেন্সেও ডিপল আর বাকি প্লেয়ারদের মতো অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। সেখানে কিন্তু খুব চাপ হয়ে যাবে কেপ ভার্দের তাদের সঙ্গে কম্পিটিশান করা। তবুও কেপ ভার্দে কিন্তু অলরেডি স্পেনের সঙ্গে যে খেলাটা খেলেছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনোভাবে ওটা কিন্তু ইজি খেলা ছিল না। তারপরেও আর্জেন্টিনা ভাই এবছর আর্জেন্টিনাই লাস্ট কিছু বছর ধরে ওরা যা গেম প্লে করছে সেটা প্রশংসা করতেই হবে, কিছু করার নেই। তবুও আমরা কিন্তু একটা ভালো খেলা উপহার পেতে চলেছি, এটুকু আমরা আশা রাখতেই পারি।